আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে মিয়ানমারের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে $5 লাখ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ। নাইজারের রাজধানী নিয়ামে বিশ্বের 57টি মুসলিম দেশের সংগঠন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের চলমান বৈঠকে সূচিত তহবিল সংগ্রহ অভিযানে বাংলাদেশ এই অর্থ সহায়তা দেয়। ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেন, গাম্বিয়াকে আইনি লড়াইয়ে সহায়তার জন্য আমরা ইতিমধ্যে ওআইসির তহবিলে এই অর্থ প্রদান করেছি। তিনি আরও বলেন, ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট এখন আইসিজেতে গাম্বিয়ার লড়াইয়ে সহায়তার জন্য একটি বিশেষ হিসাব খুলেছে, আর পশ্চিম আফ্রিকার দেশটিও তহবিলের জরুরি প্রয়োজনের ইঙ্গিত দিয়েছে। গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জেলো সিএফএম এই রোহিঙ্গা মামলার সর্বশেষ তথ্য উপস্থাপন করে বলেন, এই আইনি মামলার জন্য আমি ওআইসির সদস্য দেশগুলোর কাছে জরুরি, স্বেচ্ছাপ্রণোদিত ও গুরুত্বপূর্ণ অবদানের আহ্বান জানাচ্ছি। সিএফএম এর রোহিঙ্গার সংকট মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে। তিনি আরও বলেন, মামলাটি চালাতে বিশেষ করে আইনজীবীদের অর্থ প্রদানে গাম্বিয়ার প্রায় $5 মিলিয়ন দরকার। এই মামলার বাদীপক্ষ দাঁড়ানোর জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নামী আইন সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে। দাউদা জালো বলেন, দুর্ভাগ্যের বিষয় আইনি সংস্থাটি 2019 সালের সেপ্টেম্বর থেকে যে আইনি সেবা দিয়ে আসছে সেজন্য তারা এখনও তেমন উল্লেখযোগ্য অর্থ পায়নি। মাত্র এই মাসে এই আইনি সংস্থাকে $3 লাখ প্রদান করা হয়েছে, যা তাদের প্রাপ্য পরিমাণের 10%-এরও কম। গাম্বিয়ার মন্ত্রী বলেন, মামলাটির লক্ষ্য হল রোহিঙ্গা সংকটের একটি চূড়ান্ত স্থায়ী সমাধান। তিনি সতর্ক করে বলেন, আইসিজেতে রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত ওআইসির সম্ভাব্য যাবতীয় পদক্ষেপ মামলার স্বার্থে তার দেশের সাথে সমন্বয় করে পরিচালনা করা উচিত। হুঁশিয়ারি উচ্চারণ করে দাউদা জালো বলেন, ওআইসির যে কোনো অসমন্বিত পদক্ষেপ মামলাটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিষয়টিকে আরও জটিল করতে পারে। ওআইসি সচিবালয়ের কর্মকর্তারা বলেন, ঢাকা ছাড়াও ওআইসির 57 সদস্যের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও নাইজেরিয়া এই পর্যন্ত আইসিজে মামলা গাম্বিয়াকে আর্থিক সহায়তা দিয়েছে। শুক্রবার শুরু হওয়া ওআইসির 2 দিনের গুরুত্বপূর্ণ 47তম সিএফএম অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় নাইজার সফর বাতিল করতে বাধ্য হন তিনি।